আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে খুব মজার একটা চটপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রথমে 3 পিস মাছ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পোমা মাছ। এটা হচ্ছে আমাদের ঝালকাঠিতে সামুদ্রিক একটা মাছ। সেই মাছটা দিয়ে আজকে আমি এই চটপটা রেসিপিটা তৈরি করব। চাইলে আপনারা যেকোনো আপনাদের পছন্দ মতন মাছ নিয়ে নিতে পারেন। তেলাপিয়া মাছ, কাতলা মাছ, রুই মাছ, বড় মাছ, কোরাল মাছ, যে মাছ পছন্দ সেই মাছই আপনারা নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে দেখিয়ে দিলাম, পুরো পেটের আগা মাথা চিরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের গাটা একটু কেটে দিলাম। কেটে এরপরে প্রথমে দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া আর কি, আর সামান্য মরিচের গুঁড়া। এটা দিয়ে প্রথমে আমি খুব ভালো করে মেখে মিনিট খানিক রেস্টে দিয়ে দিব। আর পাশাপাশি আমি কি করব, একটা মশলা তৈরি করব। জাস্ট মশলাটা তৈরি করার আগে মাছটা এভাবে মেখে রেখে দিব। এখন মশলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিব। শুরুতেই দিয়ে দিব পেঁয়াজের গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কাবাব মশলা, গরম মশলার গুঁড়া আর সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু মাছ মাখানোর সময় আমরা অলরেডি লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসেও কিন্তু লবণ থাকে, এই জন্য এটাও কিন্তু মাথায় রেখেই কাজটা করতে হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই সব কিছু এখন খুব ভালো করে মেখে নিতে হবে। আর চাইলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজ, আদা, রসুনের বাটা ব্যবহার করতে পারেন। আমি আজকে গুঁড়া ব্যবহার করেছি। মশলাটা একটু পাতলা করার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। চাইলে আপনারা পানির পরিবর্তে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই যে মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমরা যে মাছটা প্রথমে হালকা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ফুল ম্যারিনেট করে নেব আর কি। মশলার সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে মাছের প্রত্যেকটা গায়ে ভেতরে ভেতরে মশলাটা ঢুকে যায়। এই জন্য আমি হাত দিয়ে লেগে পড়লাম একদম মাছের গায়ে সুন্দরভাবে মাখানোর জন্য। এইভাবে অন্তত আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা, মানে মোটামুটি 2-3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই মাছটা আমরা একটু উল্টে পাল্টে ভেজে নিব। তার জন্য মাছের গায়ের থেকে মোটামুটি একটু মশলাটা কম করে নিয়ে আমরা এখন একে একে সবগুলা মাছ দিয়ে দিব। এখন উল্টে পাল্টে মাছগুলা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করে ভেজেছি। চাইলে আপনারা আরেকটু তাড়াতাড়ি মাছটা উঠিয়ে ফেলতে পারেন। এখন একই তেলের মধ্যে আমরা ওই যে মাছের যে মশলাটা ছিল সেটা খুব ভালো করে বাটির থেকে কেকে দিয়ে দিব ওই তেলের মধ্যেই। তারপরে বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিব, এই ধরেন 3-4 টেবিল চামচ পরিমাণ। দেওয়ার পরে এই তেলের মধ্যে আর এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এই যে দেখেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। মশলা তেল খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমরা এই তাওয়াটা সরিয়ে রাখবো আর নিয়ে নিব আর একটা কড়াইতে দিয়ে দিব আপনার বেশ 1 টেবিল চামচ পরিমাণ
রান্নার তেল দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা বাটার। আপনাদের যদি বাটার দিতে ইচ্ছা না করে তাহলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা খুব পাতলা পাতলা করে থেতলে নেওয়া আর কি, সেটা কুচি করে নিয়েছি। রসুনটা মিনিট খানিক ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব চিকেনের যে সলিড পিসটা থাকে সেটা পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই বাটা রসুনের মধ্যে বেশ একটু সময় ভেজে নিতে হবে। একটু সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গোটা করে কাটা আলু। আলুটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কেটে নিয়েছি, চাইলে আপনারা আরেকটু চিকন বা ছোট করে কেটে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইটা মিনিট খানিক ভেজে নিব, যাতে আলুটা একটু সফট হয়ে আসে আর এটা একটু ভাজা ভাজাও হয়ে যায়। তারপরে দিয়ে দিব ফুলকপি। এখন তো 12 মাসের সিজনের সবজি, যখন যেটা মনে চায় সেটাই পাওয়া যায়। তো আপনারা ফুলকপি যদি হাতের কাছে পেয়ে থাকেন তাহলে ব্যবহার করতে পারেন, না হলে বাদ দিতে পারেন। আপনারা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এখন এই ফুলকপিটা দিয়েও এর মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা কাঁচামরিচ আর লম্বা লম্বা করে কাটা গাজর, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। এটা হচ্ছে চাইনিজ স্টাইলে একটু গোটা গোটা করে পেঁয়াজ কাটা দিয়ে তারপরে সামান্য লবণ দিয়ে এখন এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমরা এটা ভাপেই সেদ্ধ করে নিব। এতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। জাস্ট চুলার আঁচটা কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা ভাপে সেদ্ধ করে নিতে হবে। প্রায় শেষের দিকে এসে যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া। এটা হচ্ছে আপনাদের পছন্দ মতন গোলমরিচের গুঁড়াটা কম বেশি করে নিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে সয়া সস। এটা হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। আর এটা হচ্ছে ওয়েস্টার সস। চাইলে আপনারা এটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন আপনাদের পছন্দ মতন। এখানে আমার কাছে ওয়েস্টার সস ছিল, আর পাশাপাশি আপনারা টমেটো সস বা টমেটো কেচাপ যদি থাকে সেটা ব্যবহার করতে পারেন। এখন এটা আবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার বেশ মিনিট 4 বা মিনিট 3 মতন আমরা একটু সটে করে নিব। এই যে আমাদের ভেজিটেবলও কিন্তু হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই মজার ফিশ ফ্রাই আর সটে ভেজিটেবল। আপনারা যারা ডায়েট করেন তারা কিন্তু আপনাদের ডায়েট লিস্টে এই খাবারটা রাখতে পারেন। আর যাদের একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে তারাও এইভাবে তৈরি করে খেতে পারেন।